ঠিক তেমনিভাবে হচ্ছে আপনার এই ভারত এই মনে হয় বাংলাদেশকে এইভাবে ইউজ করছে। সবাই যুবকদের বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে উদ্যোক্তা হতে হবে, আপনাকে এই করতে হবে সেই করতে হবে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি নরসিংদীর পৌর পার্ক এলাকায়। আমি আসিফ সুমিত, 21শে টেলিভিশনের জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। খুব সম্প্রতি ভারতের একজন আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে এখন খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন, যা বিগত 50 বছরে হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি। তাহলে বিগত 50 বছরে ভারত কেন বাংলাদেশের সঙ্গে খোলামেলা আলোচনার প্রয়োজন বোধ করেনি, জেনে নেব সাধারণ মানুষের কাছ থেকে। ঘর আর হচ্ছে একটা ফসলের জমি থেকে কিন্তু মানুষ কিন্তু আপনার ধান উত্তোলন করে, মাটি উত্তোলন করে কিন্তু এই ঘর সাজায়। ঠিক তেমনিভাবে হচ্ছে আপনার এই ভারত এই মনে হয় বাংলাদেশকে এইভাবে ইউজ করছে। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে ভারতকে সুবিধা দিয়েছে, এই সুবিধা অন্য কোনো সরকার আজ পর্যন্ত দেয় নাই। বাংলাদেশের একটা দুর্বলতা হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতি এরকম একটা অবস্থা যে এটা কোনো রাষ্ট্র হিসেবে এখন পর্যন্ত রান করতে পারে নাই। প্রত্যেকটা জিনিসের এক একটা টাইম থাকে, টাইম স্প্যানটা যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আপনি দেখেন যে আপনার পিছনে আর কিছু নাই, আর কোনো কিছু বলার থাকে না, তখন কিন্তু এই ঘটনাগুলো ঘটে। যেই জন্য আপনার জুলাই অভ্যুত্থানে পড়ে আপনার যখন ভারত দেখতেছি যে ভারতের বিশাল বড় একটা মার্কেট এখানে ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং সেটা পার্সপেক্টিভে আমার পাকিস্তানকে আপনাকে চলে আসছে। পাকিস্তান আসছে তার স্বার্থ নিয়ে, কিন্তু ভারত দেখতেছে তার স্বার্থটা এখানে বিলীন হয়ে যাচ্ছে। আগে ছিল না, হয়তো সরকারের কোনো ছিল, গাফিলতি ছিল, এই কারণে ভালো ছিল না। এখন ভালো হলেই সবচেয়ে আমাদের ভালো হয়। বাংলাদেশ চাচ্ছে বন্ধুসুলভ আচরণ করতে, কিন্তু ভারত আমাদের কাছে খারাপ একটা প্রভাব দেখাচ্ছে সবসময়। যে এর একটি উদাহরণ হচ্ছে গত 16 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা একটা কায়েম করেছে, তারা বাংলাদেশকে সুষ্ঠু ভোট হতে দিতে পারে নাই। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা তৃণমূল থেকে আমরা যা বুঝছি যে হয়তো সরকার এবং ভারতের সম্পর্ক উন্নয়নমূলক আছে। যে এখন যখন জুলাই দেখা দেওয়ার পরে যখন ভারতের সাথে যখন একটু বৈরী ভাব দেখা দিল, তখন আমি মনে করি প্রফেসর সাহেব এটা উক্তি করছে যে আলোচনাটা করাটা সঠিক ছিল, কিন্তু কেন যে হয় না এটা তো আমাদের মন্তব্য করা কঠিন। নানাবিধ সময় আসলে ভারতের একটা আধিপত্য আমাদের এখানে ছিল, অস্বীকার করার সুযোগ নেই। যেহেতু তার আয়তনও বেশ বড়, বাংলাদেশের 3 দিক থেকে হচ্ছে ভারত, তো যার কারণে আসলে সম্পর্কটা কখনো উন্নয়নই হয় নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত আমাদের দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে যেখান থেকে শিক্ষিত তরুণ তরুণীরা বেরোচ্ছেন, কিন্তু কর্মসংস্থানের দিকে সরকারের সেরকম নজর আছে কিনা বিগত দিনেও এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ছিল। গত 1 বছরে এই সরকার কর্মসংস্থানের কোনো উন্নয়ন করেছে কি? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে এই গভর্নমেন্টটা বসছে, তো ওনারা তো সেই সুযোগ ওনাদের হাতেও নাই, কিংবা ওনারাও সেই উদ্যোগ নিচ্ছে না। তবে আমরা প্রত্যাশা করি জনগণের ভোটাধিকারের মাধ্যমে যারা আসবে তারা অবশ্যই যুবকদের নিয়ে, এবং যারা এই বেকারত্বের যে সংখ্যা বাড়তেছে ওই সংখ্যাটা যাতে হ্রাস পায় সেই বিষয়ে ওনারা যাতে আমাদের সহযোগিতা করে। সুযোগ সুবিধা আমাদেরকে এমন দেওয়া দরকার যে মেধা ভিত্তিক চাকরিটা দেওয়া দরকার। জুলাই আন্দোলনের পরে যে তত্ত্বাবধায়ক সরকার বসছে, সে কর্মসংস্থার ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করে নাই। সবাই যুবকদের বিভিন্নভাবে প্রলোভন দেখায় যে উদ্যোক্তা হতে হবে, আপনাকে এই করতে হবে সেই করতে হবে, কিন্তু মূলত উদ্যোক্তা হইতে হলে যেটা একটা যুবকের প্রয়োজন, বিশেষ করে আর্থিক সাপোর্ট এবং প্রশিক্ষণ, সেটা কিন্তু হচ্ছে না। পরিচিত মামা চাচা ওইরকম কেউ থাকলে আমরা চাকরি পাচ্ছি, অন্যথায় পাচ্ছি না। এতে করে হচ্ছে কি সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, রাহাজানি ছিনতাই বাড়ছে। মানুষ যত বেকার হবে সমাজের পরিস্থিতি ততই খারাপ হবে। তো আমরা সরকারের কাছে এমনটাই আবেদন করব যে যারা প্রকৃতপক্ষে মেধার ভিত্তিতে তাদেরকে চাকরিতে করলে, কর্মসংস্থান হলে সমাজে ওইরকম দুর্নীতিটা এবং এটা কমে যাবে। জুলাই আন্দোলনটাই হয়েছিল যে এই কর্মসংস্থানকে ভিত্তি করে,
কিন্তু দেখা যাচ্ছে অন্য অন্য জায়গায় আমাদের সংস্কার হচ্ছে, বাট এখানে এরকম কোনো কিছু আমাদের নজরদারিতে এখনও পড়তেছে না। তো আমরা আশা রাখি এখন যেই বর্তমান সরকার আছে উনিও এই জিনিসটা বিবেচনা করবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।